নিয়ে সব কনফিউশন শেষ। এখন এমন কি কোনো মিস্টেক আছে যেটা আমরা যদি করি সাইটেশন করার সময় এটা আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে? আমি জাস্ট একটা টি-শার্ট পরে বারবার ভিডিও বানাচ্ছি এবং আমার মাথায় হঠাৎ করে আসছে যে আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলি না, যে জিনিসটা আপনি কখনোই করতে পারবেন না যখন সাইটেশন করবেন। তারপরের ভিডিওতে আমরা এমন 3 থেকে 4টা অথবা 5টা টুলস নিয়ে কথা বলবো যে টুলসগুলো আপনাকে সাইটেশন করতে হেল্প করবে, অথবা যদি পসিবল হয় তাহলে আমি এই ভিডিওতেই বলে দেব। আমি দেখব আর কি কতটুকু লেন্থ হয় ভিডিওর। আমি যেহেতু এই সিরিজে অনেক লং করতে চাচ্ছি না ভিডিওগুলো, যার কারণ আমি এগুলোর জন্য লাইভ ক্লাস নিব। ওকে, যাই হোক, আমরা এই 3টা মিস্টেক করতে পারবো না। প্রথম কথা হলো নেপ কনসিস্টেন্সি বলে এটাকে। ধরেন STREET, স্ট্রিট। ST এটাও স্ট্রিটই বোঝায়, বাট আপনি যখন স্ট্রিট লিখবেন অথবা স্ট্রিট লিখবেন ST, তখন কিন্তু কনফিউজ হয়ে যায় গুগল এই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো আপনি যখন ন্যাপ সাবমিট করবেন, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাকুরেট হতে হবে। আপনার জিএমবিতে যেটা আছে আপনি বাকি সবগুলাতে একই জিনিস সাবমিট করেন। তার কারণটা হলো এইটা আপনার বিজনেসের অনলাইন প্রেসেন্স বাড়াবে, আপনার অথরিটি ইনক্রিজ করবে, প্লাস হলো আপনার যে অনলাইন অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো গুগল সহজেই বুঝতে পারবে, কারণ গুগল লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। এভরি টাইমস আপনি যখন যেখানে সাবমিট করবেন এই ইউআরএল গুগল ভিজিট করতে আসবে এবং গুগল বুঝতে পারবে আপনার ন্যাপটা এখানে সাবমিট করা আছে। সেকেন্ড যে জিনিসটা, অনেকেই কী করেন যে ভাই আমার বিজনেসের যে ক্যাটাগরি, আমি আমার ওই ক্যাটাগরিটা খুঁজে পাচ্ছি না, আমি কি যে কোনো একটা ক্যাটাগরিতে সাবমিট করতে পারবো? আনসার হলো না, আপনি যে কোনো ক্যাটাগরিতে সাবমিট করবেন না, কারণ ক্যাটাগরি একটা মেইন ফ্যাক্ট হিসেবে কাজ করে। যখন গুগলের রোবট এসে ক্রল করে অথবা ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি যেখানে বিজনেস লিস্টিংটা করছেন ওই বিজনেস লিস্টিংটা আপনার বিজনেসটাকে আলাদা করে লিস্ট করে। দ্যাট মিনস আপনি রং ক্যাটাগরিতে করলে ওইখান থেকে আপনি আপনার টার্গেটেড ট্রাফিকটা পাবেন না এবং টার্গেটেড বিজনেসটাও পাবেন না। আপনি মনে রাখবেন, সাইটেশন শুধুমাত্র আমি লিঙ্ক বিল্ডিংয়ের স্ট্র্যাটেজি বা অফ পেজের জন্য করছি না, আমি এই জন্য করছি ওইখানে আমার লিস্টেড থাকবে আমার বিজনেসটা এবং ওইখান থেকে আমার টার্গেটেড অডিয়েন্সগুলো বারবার আমাকে ভিজিট করবে। তো অবশ্যই রং ক্যাটাগরিতে দিতে পারবেন না, রিলেটেড ক্যাটাগরিতে দিতে পারেন যদি আপনি এক্স্যাক্ট ক্যাটাগরি না পান, বাট ডেফিনেটলি রং ক্যাটাগরিতে না। থার্ড হলো যে ভাই আমরা কি ডুপ্লিকেট লিস্টিং করতে পারবো কিনা? আনসার হলো না, ডুপ্লিকেট লিস্টিং করবেন না, কারণ ডুপ্লিকেট জিনিসটা গুগল সবসময় বলে যে অ্যাভয়েড করার জন্য। আশা করি এই 3টা মিস্টেক সবসময় খেয়াল রাখবেন। এবং যেহেতু 2 মিনিট হয়েছে, আমরা টুলস নিয়ে কথা বলবো। টুলস নিয়ে কথা বলার আগে আগের ভিডিওগুলোকে রিপিট করি। দেখেন, এখন কিন্তু সাইটেশন নিয়ে পুরো কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে ক্লিয়ার হয়ে গেছে? তার প্রথম কারণ হলো, প্রথম জিনিস হলো আমরা টপ 10 সাইটেশন করব এবং ওই সাইটেশন থেকে যতগুলা পসিবল সাইটেশন হয় আপনি ওই পসিবল সাইটেশনগুলাই করেন। সেকেন্ড জিনিসটা হলো আমি নিশ স্পেসিফিক সাইটেশনে যাব। আমি প্রথম একদিন স্পেন্ড করব শুধুমাত্র নিশ স্পেসিফিক সাইটেশনগুলোকে একটা লিস্টেড করার জন্য, যেগুলো ফ্রি আমি এগুলাকে চেকবক্সে ফ্রি লিখে দিব। আমি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করবো যে এগুলো ফ্রিতে আমি করতে পারবো, বাকিগুলোর জন্য তোমাকে পে করতে হবে। এখন যদি ক্লায়েন্ট বলে যে কেন পে করতে হবে, তখন আমি যেভাবে এক্সপ্লেন করছি আপনি এইভাবে এক্সপ্লেন করেন যে নিজ স্পেসিফিক সাইটেশনটা দরকার। থার্ড হলো আপনি টপ 10গুলোও দেখলেন, নিজ স্পেসিফিক দেখলেন। এখন আপনার কাছে থার্ড অপশন হলো আপনি আপনার লোকেশন স্পেসিফিক লিস্টিংগুলোতে দেখবেন এবং অ্যাকুরেটভাবে এখন যে 3-4টা মিস্টেকের কথা বলছি এই মিস্টেকগুলো না করে বসবেন। বসার পরে মেক শিওর করবেন যে আমি 30 মিনিট স্পেন্ড করি একটা সাইটেশনের জন্য এবং আমার সাইটেশনটা যেন পারফেক্ট হয়। নেভার থিঙ্ক অ্যাবাউট কোয়ান্টিটি, অলওয়েজ গো ফর দ্য কোয়ালিটি। আপনার কোয়ালিটি যত বেটার হবে অফ পেজের, আপনি তত বেটার রেজাল্ট পাবেন। এখন 2025 সালে এসে আগের যে ভিডিওগুলো আছে, আমারই ভিডিওগুলো, এগুলো ওইভাবে আর কাজ করবে না। সো ইউ হ্যাভ টু ব্রেইনস্টর্ম ফার্স্ট, যে আমি কি করছি, কেন করছি, এটার আউটপুট কী আসবে। থিঙ্ক অ্যাজ এ মার্কেটার অলওয়েজ। এসইও এক্সপার্ট তো অবশ্যই মার্কেটিংয়ের পার্ট, আপনি মার্কেটার হিসেবে থিঙ্ক করবেন যে আমি কেন এখানে সাইটেশন করছি, আমি ভুল সাইটেশন কেন করব, আমি ডুপ্লিকেট সাইটেশন কেন করব, আমি রং ক্যাটাগরিতে কেন পাবলিশ করব। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত না বুঝবেন ততদিন পর্যন্ত আপনার সাইটেশন পারফেক্ট হবে না। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, আমরা কথা বলবো 5টা টুলস নিয়ে যেখানে আপনাকে সাইটেশন করতে হেল্প করবে।